যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান এই সামার ট্রান্সফার উইন্ডোতে কি কি পরিবর্তন আনার জন্য চিন্তাভাবনা করছে। বিষয়টা হচ্ছে মোহামেডান দল বর্তমানে কিন্তু কোচ ছাড়া একটা দল খেলছে। এই মোহামেডান দল কিন্তু এই বছর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। অ্যান্দ্রে চিন্নিসব অনেকভাবে চেষ্টা করেছিল এই মোহামেডানের কাছ থেকে সেরাটা বার করে আনার। তিনি কিছুটা হয়তো তার মোহামেডান দলের সেরাটা বার করতে সক্ষম হয়েছে, কিন্তু একাধিক জায়গায় মোহামেডান দলের যে প্রবলেম সেটা কিন্তু পরিষ্কার হয়েছে এবং মোহামেডান দল তাই একাধিক পরিবর্তন আনার জন্য কিন্তু তারা মেন্টালিটি সেট করছে। বিশেষ করে মোহামেডান দল যদি গোলকিপিং পজিশানটা দেখা যায়, একখানা কিন্তু ভালো গোলকিপার আনার চেষ্টা করছে এই সামার ট্রান্সফার উইন্ডোতে এবং মোহামেডান দল কিন্তু খোঁজখবর রাখছে যে কোনো একটা গোলকিপারকে তারা যদি ভালো মানের পায় তাকে কিন্তু এই মোহামেডান দলে আনবে। কারণ মোহামেডান দল বেশিরভাগ ম্যাচে কিন্তু গোলকিপারের বাজে পারফরমেন্সের জন্য হেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানটা যদি মোহামেডান স্ট্রং করতে পারে তাহলে কিন্তু মোহামেডান আইএসএলে আগামী ম্যাচগুলো বলা চলে যে এই আইএসএলের পরবর্তী সিজনে যেসব ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো কিন্তু খুব ভালোভাবে জিততে পারবে এবং তাই গোলকিপিং পজিশানে একটা ভালো প্লেয়ারকে তারা দেখছে এবং রাইট ব্যাক পজিশানে মোহামেডানের ঝুটিকা আছে এবং সামাদ আলী মল্লিক আছে। তারা রাইট ব্যাক পজিশানে অপশান দেখছে যে কিনা রাইট ব্যাক পজিশান এবং লেফট ব্যাক পজিশানে খেলতে পারে। এই ধরনের একখানা প্লেয়ারকে কিন্তু তারা আনার চেষ্টা করছে, কারণ এমন একটা প্লেয়ার হতে হবে যে কিনা দুটো ব্যাকেই খেলতে পারে এবং মোহামেডানের খুব ভালো কিন্তু এফেক্টিভ প্লেয়ার হবে। সেই প্লেয়ারটা ওপরে ভালো যেতে পারবে, ভালো সে ক্রস করতে পারবে, লং রেঞ্জ শুটিং করতে পারবে। এই ধরনের একখানা কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশানে খেলা প্লেয়ারকে তারা নজরে রাখছে এবং তার সাথে সাথে সেন্টার ব্যাক পজিশানে যদি দেখা যায় মোহামেডান কিন্তু একখানা বিদেশি সেন্টার ব্যাককে আনতে চলেছে এবং মোহামেডানের বিদেশি সেন্টার ব্যাকটা মূলত লম্বা তো হবেই এবং তার সাথে সাথে তার হেডিংয়ে স্কোরিং করার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটার ওপর কিন্তু এই মোহামেডান দল জোর দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহামেডান দল সেন্টার ব্যাক পজিশানে একটা দুর্দান্ত প্লেয়ারের খোঁজ করছে। এছাড়া আর একটা বলা চলে মোহামেডান ইন্ডিয়ান সেন্টার ব্যাকের দিকে এখনও অবধি সেইভাবে ফোকাস দেয়নি, কারণ গৌরব বোরা, জোয়াল লিনা এবং মোহাম্মদ ইরশাদ মোহামেডান দলে আছে। যদি মোহামেডান দল এদেরকে ছেড়ে দেয় তাহলে কিন্তু মোহামেডান একটা নতুন কোনো সেন্টার ব্যাক আনতে পারে। এই হচ্ছে সেন্টার ব্যাক পজিশান। এবারে যদি মিডফিল্ড পজিশানটায় দেখা যায় যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মার্ক আন্দ্রে বলে প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান এনেছে। এই প্লেয়ারটা কোয়ালিটিফুল প্লেয়ার। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু পাসিং কোয়ালিটি অত্যন্ত ভালো এবং ওপরের দিকে উঠে গিয়ে গোলমুখী শট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই প্লেয়ারটা যথেষ্ট ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে মার্ক আন্দ্রে এই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান এই সিজনে এবং পরের সিজনে তারা ধরে রাখবে এবং তার সাথে সাথে মোহামেডান আরও একটা কিন্তু বিদেশি সেন্টার মিডফিল্ডার পজিশানের প্লেয়ার দেখছে যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটাকে খেলে থাকে। কারণ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পাচ্ছি মোহামেডানের কিন্তু খুব একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান একটা দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারকে তারা খোঁজ রাখছে যে কিনা মূলত ডিফেন্সটার মাঝখানে দাঁড়িয়ে সে যেমন দলকে নেতৃত্ব দেবে এবং সে কিন্তু দরকার পড়লে ওপরে কিছুটা উঠে গিয়ে লং রেঞ্জ শুটিংও যেমন করতে পারবে এবং বিশেষ করে বল পাসিং করার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা কিন্তু এই প্লেয়ারটার মধ্যে অনেক বেশি থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলা যে প্লেয়ারটা এই সামার ট্রান্সফার উইন্ডোতে আসবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হবে। এছাড়া মোহামেডান কিন্তু আর একখানা সেন্টার মিডফিল্ডার প্লেয়ারকে তারা খোঁজ করছে
কারণ সেন্টার মিডফিল্ড পজিশানে মোহামেডানের ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডার যারা ছিল তারা কিন্তু মোহামেডানকে হতাশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান একটা আইএসএলের নাম করা সেন্টার মিডফিল্ডার কেনার কথা ভাবছে। যদি দেখা যায় যে মোহামেডান এই সামার ট্রান্সফার উইন্ডোতে একটা ভালো মিডফিল্ড পজিশানে আনতে পারে ইন্ডিয়ান, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও মোহামেডানের এই ইনভেস্টার সংক্রান্ত সমস্যা একটা বড় আকারে আছে, তবুও আমার মনে হয় যে এই ইনভেস্টার সমস্যাটা কিন্তু মোহামেডান থেকে চলে যাবে এবং মোহামেডান অবশ্যই কিন্তু আইএসএলে তারা যে কথা এখন বলছে যে আমরা পরের বছর দুর্দান্ত একটা দল বানাবো, সেই দল বানানোর দিকে কিন্তু তারা ফোকাস দেবে। এছাড়া যদি বলা যায় মোহামেডান কিন্তু একটা উইঙ্গার পজিশানে খুব ভালো প্লেয়ার আনার চিন্তা করছে, যেখান থেকে মোহামেডানকে উইঙ্গার পজিশান থেকে কিন্তু গোল তুলে দেবে এই ধরনের প্লেয়ার। বর্তমানে যেসব প্লেয়াররা খেলছে তারা অত্যন্ত ভালো অ্যাটাকে যুক্ত হলেও কি হবে, তারা কিন্তু গোল করতে ব্যর্থ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহামেডান দল কিন্তু একটা ভালো উইঙ্গারের দিকে ফোকাস রাখছে। সব থেকে মোহামেডান যেই প্লেয়ারটার ওপর ফোকাস রাখতে চলেছে সেটা হচ্ছে মোহামেডানের সেন্টার ফরওয়ার্ড পজিশান। মোহামেডানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু খুব একটা ভালো প্লেয়ার বর্তমানে নেই, কারণ মোহামেডানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা কিন্তু তুলনামূলকভাবে বলা চলে যে সেইভাবে গোল করতে পারছে না। ভালো ফিনিশিং না করার জন্য মোহামেডান কিন্তু ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে। সেই জায়গায় মোহামেডান দল একখানা বিদেশি ভালো সেন্টার ফরওয়ার্ড আনতে চলেছে এবং মোহামেডানের এবারের সেন্টার ফরওয়ার্ডটা যথেষ্ট নামি ক্লাবের হবে এবং তার গোল গেটিং স্কোরিং ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে বলে অনুমান করা হচ্ছে এবং মোহামেডান কর্মকর্তারা কিন্তু বিভিন্ন এজেন্টের সঙ্গে এই সেন্টার ফরওয়ার্ড আনার বিষয় কিন্তু খুব ভালোভাবে কথোপকথন করছে। এর সাথে সাথে বলতে হবে মোহামেডান আরেকটা সেন্টার ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলা প্লেয়ারের দিকে নজর রাখতে চাইছে, কারণ মোহামেডানের একখানা যদি ভালো সেন্টার ফরওয়ার্ড হয় তাহলে কিন্তু মোহামেডান দল ভালো ফুটবল খেলতে পারবে না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আইএসএল এবং অন্যান্য যেসব টুর্নামেন্টগুলো হচ্ছে সেই টুর্নামেন্টের কিন্তু ম্যাচের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান সেকেন্ড স্ট্রাইকার পজিশানে আরেকটা প্লেয়ারকে আনতে চাইছে, যেখান থেকে এই মোহামেডান দল অত্যন্ত ভালো ফুটবল খেলতে পারবে। তাই সেকেন্ড স্ট্রাইকার পজিশানেও কিন্তু আরেকটা ভালো প্লেয়ারকে তারা আনার চেষ্টা করছে। তাই মোহামেডান এই আইএসএলে অত্যন্ত বাজে পারফরমেন্স করলেও পরের আইএসএলে যে ভালো পারফরমেন্স করবে এটা কিন্তু কর্মকর্তারা যেমন বলছে এবং তারা কিন্তু সত্যি করার জন্য কিন্তু উগ্রীব হয়ে আছে। এখন বিষয় হচ্ছে মোহামেডানের ইনভেস্টার সমস্যাটা তো অত্যন্ত জটিল সমস্যা, কারণ তিনখানা পার্টি এর মধ্যে ইনভলভ হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের কর্মকর্তারা এবং মোহামেডানের যে ইনভেস্টার আছে তাদের মধ্যে যে যোগ সাজন এবং তাদের মধ্যে যে কমিউনিকেশানটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফুলফিলভাবে ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু এই মোহামেডানের একটা সমস্যা দীর্ঘ সময় ধরে চলবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই সমস্যাটা অলরেডি টেবিলে সমাপ্ত হয়ে গেছে। এবারে কিন্তু মোহামেডান ওপরের দিকে উঠবে, এটা সকলের প্রত্যাশা, আমারও প্রত্যাশা যে আগামী বছরে মোহামেডান কর্মকর্তারা এবং মোহামেডান ইনভেস্টাররা যেটা সমর্থকদের উদ্দেশ্যে বারবার বলছে সেটাই যেন ঘটে, যে মোহামেডান এই আইএসএলে একটা দুর্দান্ত দল বানাবে এবং আইএসএলে যথাসাধ্য চেষ্টা করবে তারা ওপরের দিকে উঠে একটা ভালো র্যাঙ্কিংয়ে ফিনিশ করা, মানে বলা চলে টপ 6 সিকিওর করা। তারপরে কিন্তু বলা যায় যে মোহামেডান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে যাবে। সেই কথা পরে থাক, একটা ভালো পজিশানে টপ 6-এ থাকার মতো একটা পজিশান, সেই পজিশানটাকে তারা
ধরে রাখবে বা সেই পজিশানটাকে অ্যাচিভ করবে, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা মোহামেডান টিম করতে পারে কি না সেটা যেমন দেখার থাকবে, এবং মোহামেডান দল এই ধরনের একটা দল বানিয়ে দিতে পারে কি না সেটাও একটা দেখার থাকবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।